তারপরে আমাদের একটু কি যেন বাকি আছে, দেখেন এইখানে পোস্ট টাইপে গেলে আমার দেখাচ্ছে কি অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগ। কিন্তু আমি যেটা বানাইছি সেটা কি দেখাচ্ছে? তাহলে আমার ক্যাটাগরিজ ট্যাগ আমার পোস্টে দরকার হইতে পারে না? আচ্ছা, দরকার হইতে পারে। দরকার যদি হয়, কে যেন বলতেছিলেন যে কোথায় মূলত আমরা কোডগুলো একত্রে পাইতে পারি, তাই না? একত্রে পাওয়ার জন্য আমরা সিএসএস এর ক্ষেত্রে অনেক জায়গায় দেখছি কি আমাদের জেনারেটর আছে না, ওয়ার্ডপ্রেসও আমাদেরকে কোড জেনারেট করার জন্য কিছু জায়গা দিছে। একটু অসুবিধা আছে, একটু অসুবিধা বলতে হচ্ছে সবগুলো আবার আমাদের ফ্রি না। যেগুলা ফ্রি এইগুলা ফ্রি, আর যেগুলা ফ্রি না ওইগুলা যদি প্রয়োজন বোধ করেন কিনতে হবে। মানে আপনি এটা তৈরি করে যদি ইনকাম করতে চান কিছু তো ব্যয় করতে হবে, তাই না? আমরা আসলে কি করতেছিলাম, পোস্ট টাইপ মানে তৈরি করতেছিলাম না, আমরা তো পোস্ট টাইপ তৈরি করতেছিলাম। তাহলে আমরা পোস্ট টাইপ জেনারেট এখানে যাই, পোস্ট টাইপ জেনারেটরের মধ্যে গেলাম। পোস্ট টাইপ জেনারেটরের মধ্যে গেলে দেখেন নিচে, তাহলে এটারে কপি কইরা আমরা কি করব, কাস্টম পোস্ট টাইপ যদি আগেরটা রাখতে চান রাখতে পারেন, নাইলে হচ্ছে একদম এইখান থেকে মুইসা ফেলাই, এইখান থেকে একদম আগেরটা মুইসাই ফেলাই, অসুবিধা নেই। আচ্ছা, মুইসা ফেলাইলাম। মোছার পরে আমি এইগুলো আমার রিনেম করতে হবে না? আমার কিছু কিছু জায়গায় রিনেম করতে হবে। দেখেন ও কি নাম আছে, পোস্ট নামে, পোস্ট নামে। তাহলে আমি সব জায়গায় আমি কি করব, ফাইন্ড করি, পোস্ট নামে করলাম, ফাইন্ড অল। এরপর আমি কি লিখবো, সার্ভিস, সার্ভিস লিখলাম, শুধু সার্ভিস। এখন আমার চেঞ্জ করতে হবে কোথায়, সার্ভিস টাইপ। ভাই ওই জায়গাতেই কপি মানে পেস্ট করব আগেরটাতে, আগেরটা একদম মানে মুছা ফেলাইছি। আচ্ছা, যদি আমার চাই কাস্টম সার্ভিস টাইপ না দিয়ে কাস্টম পোস্ট টাইপ আমি দিতে পারি না? দিলে এখানে যদি পরিবর্তন করি, আমার পরিবর্তন কোথায় করতে হবে, এই জায়গায়, কাস্টম পোস্ট, এই জায়গায় পরিবর্তন করতে হবে। এখন আমি একটু দেখে আসি আমার ড্যাশবোর্ডে কোনো পরিবর্তন আসলো কিনা। আচ্ছা হ্যাঁ, পরিবর্তন আসছে। কারণ কি, আমরা যে পোস্ট চেঞ্জ করছি, পোস্ট চেঞ্জ করার সাথে সাথে কি আমার রেজিস্টার পোস্ট টাইপের জায়গায় রেজিস্টার সার্ভিস টাইপ হয়ে গেছে। রেজিস্টার সার্ভিস টাইপ কিছু আছে, আমার কি রেজিস্টার পোস্ট টাইপই তো এখানে দিতে হবে। ভাই সার্ভিস টাইপ প্রায়োরিটি, হ্যাঁ আমার তো রেজিস্টার করার ফাংশনটা কি, এই যে এইখানে একটু খেয়াল করেন, আমার রেজিস্টার করার এটাও চেঞ্জ হয়ে গেছে, সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। পোস্ট টাইপ না, আমরা রেজিস্টার কি করতেছি, কাস্টম পোস্ট টাইপে তো রেজিস্টার করতেছি, খালি এই জায়গাটা চেঞ্জ হবে। অল দিস ইজ এই জন্য না, ওইখানে আমার চেঞ্জ হয়ে গেছিল। না না, আমি এই যে দেখাচ্ছি, ঘটনা হচ্ছে, আচ্ছা খেয়াল করেন, আমাদের এই জায়গাটাতে আমার পোস্ট টাইপটা থাকতে হবে, আর এই জায়গাগুলোয় ও পোস্ট টাইপ লেখা ছিল, যেগুলো আমি হচ্ছে কি আমার লেভেল, তাই না? এই লেভেল যদি হয়, আচ্ছা দেখেন একটু ওই জায়গাটা বুঝেন, আমি তো এই জায়গাগুলো রিনেম করতে যাচ্ছি, তাই না? যেগুলো পোস্ট টাইপ ছিল আমার লেভেলে, যেগুলো লেভেল তো আমি চেঞ্জ করতে যাচ্ছি। এখন যেহেতু ওরা আমাদের আগে ছিল কি বুক, আমরা বুক চেঞ্জ করছিলাম, কিন্তু এই জায়গায় আছে কি পোস্ট। এই পোস্ট করার ফলে আমার এই জায়গাটাতে এমনি পোস্ট থাকার কথা, তাহলে এই জায়গাটাও রিপ্লেস হয়ে গেছিল, যে জন্য হচ্ছে প্রবলেম। কিন্তু এই জায়গাটাতে আমি রিপ্লেস করব না, এই জায়গাটাতে আমার পোস্টই রাখবে, রেজিস্টার পোস্ট টাইপই থাকতে হবে। আচ্ছা, তাহলে এইটা এর জন্য আর কি এখানে প্রবলেমটা দেখা দিচ্ছিল, আর কিছু না। এখন দেখেন, তাহলে আমার এই যে সার্ভিস টাইপস নামে একটা দেখা দিছে না পোস্টের পরে, এই পোস্টের পরে আসছে কেন, ওর পজিশন, এই দেখেন মেনু পজিশন অলরেডি 5 এ ওরা দিয়ে দিচ্ছে। ভাই এখানে সার্ভিস টাইপ কেন দিতে, এটা তো আমি নাম, এটা যদি আমার ফাইলের নাম, যদি আপনি এই জায়গায় সার্ভিস টাইপ দেন, আপনি সার্ভিস টাইপ দিবেন, আর যদি না দেন সার্ভিস দিবেন, শুধু দেন, এটা তো অসুবিধা নেই। এটা টাইপ দিয়ে আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে আমরা কাইটা দেই, খুশি? না, নিচে আর কাটতে হবে না।
এই নামটা আসছে কোথা থেকে? এই নামটা একদম আমার ফাংশনের নাম না, এই জায়গা থেকে আসছে না? এখানে আমি যেটাই দিই, হ্যাঁ এখানে আমি যেটাই দেই, এইটা হচ্ছে আমার একটা আইডেন্টিফায়ার। এটা আমার কাজে লাগবে, কোথায় কাজে লাগবে সেটা আমরা দেখবো। আমাদের ফ্রন্ট এন্ডে নিতে হবে না, প্লেস হোল্ডার বসাই দেবে না, তখন কারে ধরবো? ওরে ধরে নিয়ে বসাবো। বুঝা গেছে? এটা বুঝা গেছে? তাহলে এখানে আমি আপাতত সার্ভিসই রাখলাম, অসুবিধা নাই। তাহলে এইখানে যা দিছি আসছে তো। সব দেখাচ্ছে। এখন এইটা দেখেন, পোস্ট টাইপস, এই জায়গা হচ্ছে অল আইটেম এড নিউ ক্যাটাগরিজ আসছে না? এখন ও আসছে কোথা থেকে এটা একটু দেখে আসি আমরা। পোস্টে চলে গেল কেন? ছিল তো আগে থেকেই ছিল। আর একটু জায়গা দেখেন, এই জায়গায় আসছে কোথা থেকে? ট্যাক্সোনমি থেকে আসছে, কিন্তু আমার আসে নাই কি ট্যাগ। ট্যাগ। এখন আসে নাই, আসছে ট্যাগ আসে নাই। কিন্তু ট্যাগ আসে নাই কারণ কি? ট্যাগ আসে নাই তার কারণ হচ্ছে এই যে ট্যাক্সোনমি আছে না, ট্যাক্সোনমি নতুন অ্যাড হইছে। এটা আমাদের আগে ছিল, এটা ট্যাক্সোনমি ছিল না। এখানে দেখেন ক্যাটাগরি, পরে আছে কি সার্ভিস ট্যাগ। আসলে ট্যাগটা কি সার্ভিস ট্যাগ, পোস্ট ট্যাগ, এর জন্য আসে নাই। ওই যে রিনেম করছি এর জন্য, হ্যাঁ সার্ভিস হয়ে গেছে এর জন্য আসে নাই, আর কিছু না। এবার গিয়ে একটু রিফ্রেশ দেন, এবার আসছে না পোস্ট ট্যাগ। তাহলে ওই দুইটা জায়গা আমার একটু সমস্যা হয়েছিল, বলতে রিনেম হয়ে গেছিল, আর কিছু না। তাহলে এইটা আসছে কোথা থেকে? ট্যাক্সোনমি থেকে। হ্যাঁ আসতেছিল না, পোস্ট মানে ট্যাগটা আসতেছিল না, ট্যাগটা আসতেছিল না। মানে আমাদের যেমন রেজিস্টার সার্ভিস টাইপ হয়ে গেছিল পোস্ট টাইপের পরে, তারপর হয়ে গেছিল কি রেজিস্টার, মানে ওই যে ট্যাক্সোনমির জায়গায় আসছিল কি সার্ভিস টাইপ হয়ে গেছিল। কিন্তু আমাদের মানে ওয়ার্ডপ্রেসে যা কিছু মানে সবই তো পোস্ট, সার্ভিস তো আমরা নাম দিছি, ওর তো আর ট্যাগ আলাদা করে কিছু হবে না, পোস্ট টাইপ হবে, এর জন্য আসতেছিল না আর কি ওইটা। তো এই জায়গাটা আসছে কোথা থেকে? নতুন ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কি বুঝি আমরা? হ্যাঁ বায়োলজি পড়ছেন না? বায়োলজিতে পড়লে তো বুঝছেন, বলা লাগবে কিছু? কমার্সে ছিলেন? আচ্ছা, ট্যাক্সোনমি ব্যাপারটা হচ্ছে আমরা বলতে পারি একরকম একটা জোন, একটা জোনরে বুঝাইতে পারি। একটা জোন যেমন কি রকম, আমরা হিউম্যান না, হিউম্যান একটা ট্যাক্সোনমি হইতে পারে। এর ভিতরে আরো আমরা ভাগ থাকতে পারি না, আমরা মেল থাকতে পারি, ফিমেল থাকতে পারি, এদেরকে বলা হয় বিভিন্ন টার্ম, এই জোনের বিভিন্ন টার্ম। এরপরে এই ম্যান উম্যানের মধ্যে আমার আবার আলাদা করে নামে আমাদের চিনতে পারে না। অর্থাৎ যদি পাখির কথা বলেন, পাখির বিভিন্ন নাম, মানুষের নাম বাদ দিলাম, পাখির বিভিন্ন নাম, ঠিক আছে? তো এইগুলা মূলত এই যে জোনটা, এই জোনটা হচ্ছে কি আলাদা একটা জোন আমরা। তাহলে এটা হচ্ছে কি আমাদের ট্যাক্সোনমি। পাখিরা যদি ওদের মানুষের সাথে আমরা হিউম্যান একটা জোন, মানে বার্ডের ওদের আলাদা একটা জোনে ফেলানো যায় না। তারপরে হচ্ছে বিভিন্ন নাম, তাই না? বার্ড মূলত একটা টার্ম, কারণ বার্ডের জোন কি আমার মানে মনে নাই এই মুহূর্তে। বার্ডের জোন কি পাখি, মানে পক্ষী কুলরে কোন ট্যাক্সোনমির আন্ডারে ফেলানো হইছে? ভাই নামটা আসতেছে আচ্ছা এখন আমাদের যদি একাধিক পোস্ট টাইপ দরকার হয়, কাস্টম পোস্ট টাইপ, আমরা এখন কি করব? বারবার এই জায়গাটারে কপি করব, নামগুলারে চেঞ্জ করব, চেঞ্জ করে নিয়ে আমাদের ওখানে অ্যাড করতে থাকবো, অসুবিধা নাই। কিন্তু এখন ঘটনা হইছে ওরা এখানে করলাম, ওইখান দিয়ে যদি আমি কিছু করি, সার্ভিস টাইপের মধ্যে আমি গেলাম, অ্যাড নিউতে গেলাম, যেখান দিয়ে যে যাবে মানে যাইতে চান গেলাম, এইখান দিয়ে আমি যদি কোনো কিছু করতে চাই, এইটা আমার মানে ইয়াটা কোথায়? মূল সাইটটা এখানে আমার আসতে হবে না? আসার জন্য আমার ফ্রন্ট এন্ডে তো আমি এখনো কিছু করি নাই, করছি? ভাই পোস্ট টাইপস আসার কথা না? কোথায়? আমি এই টাইপটা মুইসা দেই বা অন্য কোনো নাম দেন, তাহলে কি দেখায় দেখেন। সার্ভিস হয়ে গেছে না? তাহলে আপনি আপনার নাম দেন, সেটা দেখাবে না? এটা তো কোনো অসুবিধা নাই, সার্ভিস টাইপ ছিল এজন্য। এখন এই জায়গায় দেখেন আমার ফিচার ইমেজটা নাই, আছে কারণ কি বলেন? এটার সাপোর্ট নাই এখানে, তাহলে আমার সাপোর্টটা কোথায় থাকবে? ওই যে
এইখানে সাপোর্টটা দেয়া নাই, তাহলে আমার সাপোর্টটা দিতে হবে না। সাপোর্ট দেখেন কি আছে, ফাঁকা আছে না? তাহলে আমি কি কি চাই সেটার সাপোর্ট দিতে হবে না? আমার ওইটার নাম কি? থাম্বনেইল। থাম্বনেইল না, থাম্বনেইলস। থাম্বনেইলস কেমনে? এই জায়গায় একটা ফিচার ইমেজ না, একটা পোস্টের জন্য তো ফিচার ইমেজ আপনি একটাই তৈরি করতে পারবেন। একাধিক ফিচার ইমেজ তো একটা পোস্টের জন্য থাকবে না, থাকবে আপডেট করতে পারবেন একাধিক, কিন্তু এটা তো থাকবে না। আর আমার এখানে কি অন্য কোনো কিছু নাই, যখন সাপোর্ট দিছি তাহলে আমার ওইগুলোও লাগবে না। কোথায় এই যে আসছে, কোথায় দিছেন আপনি? এই যে সাপোর্টস এর মধ্যে আসে নাই আপনার? বানান ভুল লেখছেন মনে হয়, দেখেন তো। টাইটেল, তারপরে আমার কি লাগবে? এডিটর লাগবে না? তাহলে আপনাদের ওইটা যে অবস্থায় আছে ওইটা নিলে কপি করে কি করেন, নিয়ে আসেন। আগে আমাদের যেটা ছিল ওইটা নিলে কপি করে নিয়ে আসেন। টাইটেল, এডিটর, থাম্বনেইল, আমাদের যা যা লাগবে আপাতত এইগুলো পাইছি, তাই তো? আমরা তাহলে এখন এইখান থেকে যা যা তৈরি করব, ধরেন দিলাম হচ্ছে মাই সার্ভিস, এখানে ধরেন লিখলাম জাস্ট একটা লেখা লিখলাম আর কি, আর কিছু না। এখন এইখান দিয়ে আমাদের দিতে হবে কি, ফিচার ইমেজ। ফিচার ইমেজ এটা সিলেক্ট করলাম, করে দিলাম। এখন এখানে কি পাবলিশ দিব না? আচ্ছা দিলাম পাবলিশ। পাবলিশ দিলে আমার এখানে কি কোথাও আসছে? কিন্তু আসার কথা তো এখানে। হ্যাঁ, এইখানে আসে নাই, কারণ হচ্ছে কি আমরা প্লেস হোল্ডার দেই নাই। তবে এই প্লেস হোল্ডারের ঘটনাটা একটু পরিবর্তন হবে। আচ্ছা আমাদের পেজটা কি ছিল? template.php, এটা না আমাদের এখন হোম পেজ। একটু পরিবর্তন হবে। তার আগে বুঝি এইটা হচ্ছে কি আমাদের এই সার্ভিসেস সেকশনটা এখান থেকে শুরু না? আচ্ছা এখান থেকে শুরু হয়ে আমার শেষ কোনখানে? এই পর্যন্ত। এই টোটালটা আমার সার্ভিসেস অংশ, এই তো। এখন আমি যেহেতু ডাইনামিক ভাবে আনবো, এই তিনটা কি করছিলাম, তিনটা বর্তমানে আমার HTML CSS প্লেস হোল্ডার। যখন আমি ডাইনামিক ভাবে করব তখন কি এই তিনটা আমার দরকার আছে? তিনটা তো আইসেই বসবে। তাহলে আমার লাগবে কয়টা? ডিজাইনটা পাওয়ার জন্য একটা লাগবে না? তাহলে বাকি দুইটা কোনখান থেকে? এইখান থেকে আলাদা আলাদা একটা। আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত আমরা একটু কমেন্টস করি, মানে এখনই কাটলাম না, জাস্ট বোঝার জন্য কমেন্টস করি। কমেন্টস করে একটু দেখে আসি তাহলে কি হয়। নাই, একটা রাখছি, একটা আসছে। মানে একটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন দিব এই ডিজাইনটাই তো আমার চাই, ডিজাইনটা চাই না? এখন প্রত্যেকটা পোস্ট আমি যদি আবার এইখানে যাই, আগে হচ্ছে আমার কি সার্ভিসেস সেকশনটা এখানে ছিলাম না? আচ্ছা এখান থেকে আমি একটু ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার সার্ভিসেস অল আইটেমস, আমি যেটা তৈরি করছি সে আছে না? সে অলরেডি আছে না? তাহলে সে আছে কিভাবে আছে বলেন? সেইখানে থাকলো কিভাবে থাকলো? পোস্ট হিসেবে ঠিক আছে, কিন্তু ওর এখানে থাকার কারণ কি? ওর কোথাও স্টোর আছে, তাই তো? ও কোথাও স্টোর আছে না? আর স্টোর থাকবে কোথায়? ডেটাবেজে। ডেটাবেজে কিভাবে স্টোর আছে আমরা এখানে তৈরি করলো, এখানে কি সেটা ওয়ার্ডপ্রেস হ্যান্ডেল করতেছে, সেটা আমাদের জানারও দরকার নেই যে ও কিভাবে কি করছে। কিন্তু যেহেতু সে স্টোর আছে, আমার ফ্রন্ট এন্ডটাও যায় নাই, তাহলে সে কোথাও না কোথাও স্টোর অবস্থা, অর্থাৎ ডেটাবেজে একটা জায়গা দখল করে রাখছে। কারণ ডেটাবেস থেকে কোনো কিছু যদি নিতে হয়, ডেটাবেস থেকে কোনো কিছু নিতে হইলে, দিতে হইলে আমাদের কি করতে হয়? ডেটাবেজে না, ডেটাবেজে আমার ওটা সার্চ করতে হবে না? আগে তো আমার একটা কমান্ড দিতে হবে। ওর একটা নির্দিষ্ট আইডি আছে না? ধরেন ওর আইডি, এখন যেহেতু একটা, ওর আইডি ধরলাম 1, এক নাম্বারটা এখানে আসবে।
2 নাম্বারটা এখানে আসবে, 3 নাম্বারটা এখানে আসবে, এরকম আইডি অনুযায়ী তো যাবে একটা পোস্ট, নাইলে সে চিনবে কিভাবে? তারা চেনার জন্য একটা ইউনিক কিছু লাগবে না? আমার একই পোস্টের তো নাম একই হইতে পারে, একই নামে আমি বিভিন্ন মানে একই টাইটেলে আমি বিভিন্ন রকম পোস্ট দিতে পারি না? তো সেটা যদি দেই, তাহলে ওর আইডি গুলো চেঞ্জ হচ্ছে আলাদা করে চেনার জন্য। তাহলে ও আছে কোথায়? আছে আমার ডেটাবেসে। ওরে আমি বের করে নিয়ে আসবো ডেটাবেস থেকে। কি ধরে নিয়ে আসবো? আইডি গুলো ধরে নিয়ে আসবো। যে নিয়ে আসার প্রসেসটা, এর জন্য ডেটাবেসে একটা কমান্ড লাগবে। SQL হ্যাঁ, এসকিউএল কমান্ড, যেহেতু এসকিউএল ডাটাবেস ইউজ করতেছি বা সিকিউএল যেটা বলেন, এটা যেহেতু ইউজ করতেছি ওর কমান্ড লাগবে। কিন্তু ওয়ার্ডপ্রেস কি করতেছে, এই কমান্ড আমার জানার দরকার নেই। আমরা তো ডেটাবেস জানি না, জানি? এই কমান্ডও জানার দরকার নাই, জাস্ট কিভাবে ও কমান্ডটা রান করবে সেই প্রসেসটাও আমাদের বইলা দিচ্ছে, যে আপনি কোনখান দিয়ে আনতে চান সেইটা তো তারা চিনাইতে হবে। যে আমি সার্ভিস সেকশনেরটা এখানে আনতে চাই, প্লেস হোল্ডারের কথা বলছিলাম, তো সেইটা চেনাবার জন্য আমাদের কিছু কি করতে হবে? কুইরি করতে হবে না? কিছু কুইরি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে না? কুইরি বলতে কি, ডাটাবেস থেকে কোনো কিছু মানে সার্চ করে নিয়ে আসা, ডাটাবেসে কোনো কিছু দেয়া, অর্থাৎ ডাটাবেস রিলেটেড কোনো কিছু করলেই ওইটা আমরা কি করি? কুইরি করি। তাহলে আমি চাচ্ছি এই সেকশনটায় যেই ডেটাগুলো আইসা বসবে ডাটাবেস থেকে আসবে, তাহলে আমার কি কুইরি করতে হবে? তাহলে কুইরি করার জন্য কুইরি কি কোড হবে? অবশ্যই পিএইচপির কোড। তো পিএইচপি কোড হইলে আমার আগে শুরু করতে হবে কি? পিএইচপি। আচ্ছা, পিএইচপি শুরু করলাম, দেন বলতেছি কুইরি। তাহলে আমার কমান্ডটা কুইরি এই টাইপের কিছু একটা থাকবে, তাই তো? আচ্ছা, লেখি কুইরি লিখলাম। কুইরি করতে যাচ্ছি, কি করতে যাচ্ছি? আমরা আনতে যাচ্ছি কি? কুইরি করে ডাটাবেস থেকে পোস্টগুলো আনবো না? ডেটা আনবো, ঠিক আছে, কিন্তু ডেটাগুলো আমাদের কি পোস্ট হিসাবে আছে না? তাহলে পোস্ট আনবো, লেখি পোস্ট। এখন পোস্ট হবে না, পোস্ট হবে। হ্যাঁ, আমরা তো আর একটা আনতে যাচ্ছি না, এই জায়গায় যতগুলো আসবে সবগুলো আনবো না? তাহলে আমার পোস্ট হবে না, আমি তো পোস্ট যতগুলো থাকবে অতগুলোর মধ্যে থেকে আইডি দিয়ে খুঁজা যেই কটা লাগবে সেই কটা শো করাবো। আচ্ছা, তাহলে লিখলাম কি? পোস্ট। এরপরে কি হবে? ওর আইডি চিনাইতে হবে, কোন সেকশন দিয়ে আনবো, কয়টা কইলে আমার পার পেজে দেখবো, এটা আমার চিনাইতে হবে না? তাহলে এটা চেনাবার জন্য আমার কিছু মাল্টিপল কি ভ্যালু পাস করতে হবে। আর কি ভ্যালু যখন পাস করতে হয় তখন আমাদের কি লাগবে? অ্যারে। কি অ্যারে লাগবে? অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাহলে প্রথমেই আমার বইলা দিতে হবে কি কোথা থেকে আনবো, কোন জায়গা থেকে আনবো সেটা বলতে হবে না? সেটা কি আমার এগুলা কি আমি যেগুলো আনতে চাচ্ছি কাস্টম পোস্ট টাইপ। তো তাহলে ওর ঘটনাটা কি, ওর আমি চিনবো কিভাবে? পোস্ট টাইপ দিয়ে চিনবো না? তাহলে ওর জন্য লিখি পোস্ট টাইপ। অ্যাসোসিয়েটিভ অ্যারেগুলোরে কি করতে হবে? এখন ওর একটা ভ্যালু দিতে হবে না? ভ্যালু দিতে হবে না? এই পোস্ট টাইপের ভ্যালু কি যাবে নিজের একটু বলেন। আমি এটা আনতে যাচ্ছি কোথা থেকে? সার্ভিস থেকে। সার্ভিসে আমি একটা পোস্ট টাইপ রেজিস্টার করছিলাম, রেজিস্টার পোস্ট টাইপ। ওর নাম কি দিছিলাম?